আচ্ছা ঠিক আছে, ও ছাড় কি বলতে হয় বাবা? ওই ও আচ্ছা, ওটা একটু দুঃখের বিষয় হয়ে গেছে না দাদা। এখানে আমি বলছিলাম আমার মনে যা হয়ে গেছে হয়ে গেছে, অসুবিধা নেই না। কত সুন্দর হয়েছে। মা বলছে আমি হেসে আছি, আমার হাতে যা পারেই হোক। নিরামিষ খেয়েছি, কোনো ব্যাপার না, নিরামিষ খাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এটা 17 তারিখের ব্লগ। সকালবেলা গোপালকে থেকে তোলার পর পুজো দেওয়া সব কিছুই রোজকার ব্লগে দেখাই, আজকে সেটার পর থেকে দেখাচ্ছি। তো তারপর চা ফা খেয়ে জলখাবার খেয়ে একটু ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি। আজকে আবার সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগে থেকেই কালী পুজো আমাদের ফ্ল্যাটের রাখি ভৌমিক সমীরণ দাদের আর কি যে পুজো প্রতি বছর হয়, সেটাতে একটু থাকবো। সারা রাত জাগি প্রতি বছরই বলা যেতে পারে। গত বছরটা শাশুড়ি মারা যাওয়ায় অসুচে যেতে পারেনি, শুধু মা গিয়ে অ্যাটেন্ড করেছিল। তো আগের ব্লগেই দেখেছেন একটু মাকে এবছর একটু ওই নকল আর কি, যাই হোক ওই চুর পরানোর ইচ্ছা ছিল, অ্যাকচুয়ালি শাড়ি দেওয়ার ইচ্ছে ছিল। তো তার বদলে ওটা করেছি, কিনতে গেছি, মাকে মেপে পরিয়ে এসেছি, দেখে নিয়েছি। সব মিলে ব্লগটা ছিল আগের। আজকে দেখবেন পুরো সারা রাত জাগা থেকে যা যা আমরা করেছি আর রাখি বৌদির বাড়ি সমস্ত সবাইকে নিয়ে ক্যাপচার করা ভিডিও রয়েছে, দেখতে থাকুন আজকের ব্লগ। তো যখনই কারোর কিছু অনুষ্ঠান থাকে ওপর থেকে আমাদের দেখা যায় প্রায় সময়ই। তো ওই দুপুরবেলা গোপালের ভোগের সময় নাইটিটা চেঞ্জ করে নেওয়ার সময় একটু দেখে নিলাম। বিয়েবাড়ির সময় একটু এক্সটেনশন লাগিয়েছিলাম, এখন সব উঠে গেছে। তো কালী পুজো যেহেতু একটু নেল পালিশও পরে নিলাম, তারপরেই যাব স্নানে। আমি অ্যাকচুয়ালি গোপালকে সব জামা ছেড়ে ছেড়েই সমস্ত কিছু ভোগ লাগাই 4 বার যখনই যা করি। এখন স্নানে করতে গেলে দেরি হয়ে যায়, আমি যেহেতু বেলায় স্নানের অভ্যাস তাই সব নাইটি ছেড়ে ছেড়ে করতে দিই। মাকে কখনো বলি একটু দেখো, এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলাটা চলছে আপাতত, অন্নভোগ কমপ্লিট করে নিলাম। তো দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে বাবা, রাধে রাধে। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল। মেরা লাডলা সোনা বেবাটা কোথায়? Where are you? আমার ওই সোয়েটার পরে রোদে লাগছে, ঠান্ডা চলে গেছে। চুলটা রোদে পড়ছে, আসুন যে জন্যই পাঠাই মোটা চুল, তো মোটা তো চুল তো। তাও অনেক কিছু ঠেকে যাবে ওবেলা, এখনই জানাচ্ছে উদ্বোধন মনে আজকেই। ভালো তো। হাওড়া থেকে গুয়াহাটি বন্দে ভারতের আজকে স্লিপার উদ্বোধন। স্লিপারটা লাগে কতটুকু, বন্দে ভারত তো ছোঁ করে চলে যাবে। তো দুপুরবেলায় একটু যা শুয়েছি, যেরকম আমি 3:30 নাগাদ একটু শোয়ার চেষ্টা করি। এডিট করা থাকে, এই থাকে ওই থাকে, জাগাই থাকি। তো ফোন করলাম যখন বৌদিকে, বললাম শোবো, বৌদি ধরেই নিলাম আমি মানে ঘুমাবো। তারপরেই ঠাপড়াং করে উঠে রেডি হয়ে নিলাম।
যে না ফ্ল্যাটের অন্যান্য যারা ঝুমাদি আর রুমা গাঙ্গুলি বৌদি এরা সব ভোগ টোগ মানে লুচি ভোগ টোগ বানাতে অলরেডি চলে গেছে দুপুরবেলা থেকে। তো আমি তাহলে অন্তত 3:30টার সময় বলেছিলাম যে ঠাকুর আসবে, তো চলেই যাই। তো একটা শাড়ি পরে চললাম মাকে একটু দেখার জন্য আসার সময়। কালী পুজো বলে কি সুন্দর সাজিয়েছ গো গেটটা, এবছর তো বেশি সুন্দর লাগছে গো। কি সবাই চলে গেল নাকি? বাবা ওরা রান্না করতে ব্যস্ত। বাবা এসে গেছে। হ্যাঁ এমন করে ভয় দেখালো মনে হলো যেন সত্যি আমি সিরিয়াসলি ঘুমিয়ে পড়ি যদি, আর তো ওঠা হবে না। তখন বলো তারপর এই যে ঝুমাদি বেলে দিচ্ছে, রুমা বৌদি এই যে লুচি ভোগ চলছে এখন আমাদের রান্না বান্নার কালী পুজোর। আমি ভাবলাম তাহলে আমি হঠাৎ করে পৌঁছে শুধুমাত্র মা আসার ক্যাপচারিং কেন করব। বৌদিকে বললাম কী করতে হবে বলো, তোমার পায়ে ব্যথা, ওই টুকটাক একটু কাজ করলাম, সেটাকে কাজ না বলারই মতো, তাও যেটুকু যা করার। এইবার থেকে ওদিকে একটা ফ্ল্যাট ফাঁকা ছিল, সেখানে জিনিসপত্রই রাখি টুকটাক কিছু মায়ের আসার আগে যেটুকু করার আর কি। তো এনাদের এই সব ভোগের আয়োজন প্রায় শেষের দিকে, তখনই আমি গেলাম। তো তারপরে মা আসার পর মাকে ঘরে ঢোকানো অবধি সমস্তটা করে টোরে আবার যে যার আমরা ঘরে চলে এসে নিজেদের সন্ধে টন্ধে দেওয়া টেওয়া করে টোরে আবার যাব কালী পুজোর। আর যেহেতু কালী পুজোটা সবসময় মধ্যরাত্রির ব্যাপার, তো সেগুলো আবার হবে 9টা-10টার পর থেকে। ততক্ষণ আমরা যে যার বাড়ির কাজে চলে যাব। তার আগে এবার মা আসবে, তার আগে যতটুকু আমরা যা করছি সেগুলোই ক্যাপচার হচ্ছে। একটা বড় কালী পুজোয় যেটা হয় স্বাভাবিক। চল ঠাকুর চল দেখে যাচ্ছে। আমার বয়ফ্রেন্ড কাজে ব্যস্ত, তো পাত্তাই দিচ্ছে না। বয়ফ্রেন্ডও হচ্ছে এরকম পাল্টি হয়ে গেছে। কি হাসবি যে বন্ধ করে দেবে। ছোট গাঁদা ফুলে মালা লেখুন ঠাকুরকে পড়ানো। হ্যাঁ সব কে বললো ডিস্ট্রিক্টে ছোট মালা নেই, এইসব সব বড় মালা, ছোট মালা কোনো ঠাকুরের কোনো মালা নেই, ঠাকুরের কোনো মালা নেই। বলে হ্যাঁ হ্যাঁ শাক বাজিয়ে দাও, শাক বাজিয়ে দাও। তো শাক কোথায়? ওদের শাক কোথায়? মা শাক জানে। ও মা শাক কোথায় গো? যে দিচ্ছে বল ঠাকুর আনতে যাচ্ছি দাদুর সাথে। ঠাকুর ঘরে যে কিছু যার বাড়ির পুজো সে কি করছে কেস খাও। টাটা। মা আসছে এখন, বাজে কটা? 4:05। আমরা অপেক্ষেও মা। মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হলো, তোর জন্য কিন্তু দেরি হচ্ছে। বলো আমি মাকে আনতে যাচ্ছি, নমস্কার করো। বলি বাবা টাটা। তো বৌদি করে ডাকছে মনে হয় তাহলে। সাজিয়ে আছে সামনেটা দেখাই হয়নি। হ্যাঁ বললো তো, এটা ভালোই হয়েছে বুদ্ধিটা, 6 দিনের ব্যবধানে ঠিকই আছে।
তো আলটিমেটলি সন্ধ্যের আগে মা এসে যাওয়ার পর্ব আপাতত শেষ হলো, তারপরে আমরা চলে আসলাম সন্ধ্যে। ঠিক টাইমে চলে এসেছি, এসে এবার গোপাল সেবাটা সন্ধ্যেবেলার করে নিই, রাত্রিবেলারটা 8:30টায় করে তারপর তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? কালী পুজো মানেই তো রাত 12টা, তাই না? বাবু কোথায়? পড়েছিল। ছেলে একটু ঘুমিয়ে পড়েছে, সব রাত্রিবেলা 9টার সময় ডেকে দেবো, 10টার মধ্যে জব টপ করে নেবে। ও তো দীক্ষিত, তাই জব করে নেবে, ফোনে ডেকে নেবো, মা কালী মাকে দর্শন করে খেয়ে দিয়ে, খাওয়ার যে আয়োজন হয়েছে খেয়ে চলে আসবে। আমি মা 12টার পর অবধি থাকবো। এবার মা রাত জাগছে পুরো বছর পারবে কি না জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মা বললেও তাই। 2 বছর আগে হলেও তো একটু একটু করে বয়সটা বেড়েছে, তবে আমার মা রাত জাগা পার্টি। আচ্ছা, এইটা হচ্ছে এই যে সেদিনকে আমরা পিভিআরে 3-4-5টা প্যাকেট ফ্রি পেয়েছিলাম একটা বিশেষ সাথে, কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন যে নিয়েছিলাম তার সাথে এটা আবার কয়েকটা প্যাকেট ফ্রি দিয়েছিল। ফ্রিয়ের জিনিস মজা লাগে বেশ খেতে, অনেক বছর এইগুলো কিনে খাইও নি। এই যে এরকম 4টে প্যাকেট দিয়েছে পপকর্ন। ছেলেটা জেগে থাকলে একটু খেতে ভালোবাসে, মারও বলছে পেটটা অতটা ভালো নেই, করে তো নিয়ে যাই, এখন দেখি খাবে কিনা। চম্পক সমকলি খাও 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 না, তোমারই তো পছন্দ পপকর্ন। বললাম তো অম্বল হয়েছে, কিছু খাবো না। ও সকালবেলা এইসব চালের কি বানাতে গেছে অবস্থা কি করে। আমার মা আমার থেকে আজকে রেডি আগে হয়ে গেছে, দেখো আমার শয়ন দিতে, গোপাল শয়ন দিতে উনি একদম রেডি, তো রেডি, গুড। খেতে যাবে না বলে রান্নার দিদিটাকে যে বললো পরোটা করতে মা, হ্যাঁ অন্তত পুজোতে তো একটু দর্শনও করে আসা উচিত। কমিটির পুজো তো বেশ ভালো ছিল, বেশ ভালোই ছিল, মানুষের দেখতে শুনতেও তো ভালো একটা পুজো। এই নাকি তুই এত ভক্ত, কত পুজো দিস দেখাস তো সব, দীক্ষিত তো আমার হতে চাইলি না, তো কিসের যে তোমার ভক্ত এবার বোঝো তাহলে। না 2টো পরোটা মানে দুপুরে খেয়েছে, ভাত আর রুটির মিলে, পরোটা মিলে। আমি নিচে নেমে দেখে এলাম। তোর চাবিটা নিয়ে বেরোবি, নাহলে ঢুকতে পারবো না এই যে টেবিলে। হ্যাঁ টাটা। হ্যাঁ সেটাও করলে হয়, এখন তো আর 9টার মধ্যে তো আর পুজো দিতে দিচ্ছি না, কিন্তু আমার এই চাবিটা ড্যাম শিওর আমি ওখানে হট্টগোলে বাড়ি, এখন ওরা খুঁজে পাবে তো, চাবির থলে যতই হোক না, ওরা তো ওদের মতো ব্যস্ত। বাবা চাবি একটা দেখেছিস রে, চিন্তায় পড়ে গেছি তখন যে এলাম না। এখানে আমরা ডাইনিং টেবিল, এই যে 4:30-5টার সময় মায়ের আসার সময় আমি না ব্যাগ ছাড়া চাবি নিয়ে এসে ফেলে গেছিলাম। যাই হোক সমীরন্দনা গুছিয়ে রেখেছিল, আমার যে কী উপকার, আমার না কি মনটা খারাপ হয়ে গেছিলো কয়েক মিনিটের জন্য। যাই হোক গিয়েই পেয়ে গেছিলাম। তারপর ওদের গেস্ট আসতে থাকছে যাচ্ছে, আমি তো সারাক্ষণই দেখছিলাম। ফ্ল্যাটে পুজো হলো একটা সুবিধা, চাবিটা নিয়ে শুধু যাও আর আসো। তো একবার বটি আনতে গেলাম, তারপরে একবার প্ল্যানই করা ছিল 12টার পরে, এই যে শাড়িটা পরেই তো খাওয়া হয়ে যায়, এটা পরে আবার যখন অঞ্জলি দেবো 12টার পর আবার একটা শাড়ি চেঞ্জ করবো, এই করে ভোরবেলা হতে যে প্ল্যান ছিল সেটা তো ভোর পেরিয়ে একটু ঠাকুর পুরোহিতের হোক আর যাই হোক দেরি হয়েছিল পুজোটার সময় বলে, একদম 8টা বেজে গেছিলো বাবা। এবছরের মতো মনে হয় কোনো বছর দেরি হয়নি। যাই হোক এবার চলছে। আমার বয়ফ্রেন্ড এসো বাবা, আমার বয়ফ্রেন্ডকে দেখেছো তোমরা? তোমার ওই কানেরটা নিয়ে আমি
এই নাকি 12টায় আসবে, ভুড়কি দেবে বলছিল কি 12টায় আসবে পুরোহিত মশাই। হ্যাঁ সত্যি এসে গেছে, আমাকে বল 20 টাকার পান নিয়ে আয়। মা এদের পুরোহিত এদের মতোই হয়েছে, পান খেগো। এই তো আমাদের পুরোহিত। কি হলো 12টার আগে নাকি এন্ট্রি নেই? पंडित को क्या धक्का मार के जा रहे हैं। খুব আচ্ছা এই শোনো হ্যাঁ এটা আমাদের আধুনিক পণ্ডিত, কি সুন্দর সেলফি ফেলফি তুলতে দেয়। না 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 বাবু দিন আবার তো পড়েছে একটা কে বললো আর পণ্ডিতের এই একটা লাগে কালকে সকালে হবে 9:30 টাইম 9:30 ঢুকে চল ভগবান এই এই পালা ন্যায়টাই আমি জিতে যাই আগে উঠে দাও তো, আমার ব্লগ লাগানো এই তোকে ডাকছে তোমায়। পড়ে যাবে বারবার যাচ্ছি একটা আঠা আনতে বড় একটা হাই তুললো, কত বলে। এটা কার বাচ্চা? একটু পোজ দিয়ে দাও মা, তো একটু পোজ দিয়ে দাও বাবা আবার পোজ। মা, তো একটু পোজ দাও। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভিডিও চলছে, দেখি তো একটু ওরে বাবা রে বাবা। বাবা এই তুই তো আমার শাড়ি পরেছিস, আমি 12টার পরে এটা পরবো। এ রাম, কি রে, আমি 3বার শাড়ি চেঞ্জ করবার কথা আমার, সেম পরবো কথা, বিছানা রেডি করে এসেছি। হ্যাঁ তাও রেডি হসনি? জব হয়েছে তাও যাসনি কেন? জবের ধুতি পড়ছে ছেলে, এখন যাবে জব করতে। আমি এসছি, প্রতিবারই এটা হয়, ফোনে চার্জ থাকে না, চার্জটা দেবো। আমি আসতাম না, এই চাবিটা পাওয়া গেছে যেখানে আসলাম, আর ফুলমালাটা মিষ্টি আলতা সিঁদুরটা নিতে ভুলে গেছি। গপুকে বলে যাই, গপু তোকে তো আগেই সায়নে দিয়েছি, তুমি নিয়ে নাও বাবা। মিষ্টির সঙ্গে আলতা সিঁদুরটা কোথায় আছে? হ্যাঁ তো কি নাম? পাহারা দিচ্ছে কেন জামাই বসে? এই তোর বাবা বসে পাহারা দিচ্ছে নাকি? ও আচ্ছা, তাহলে একদম পড়িয়ে দে। এই যে ছেলে, তুই পড়িয়ে দে।
বাদ হয়ে গেল, আমার ছেলে এসেছিল, প্রমাণ রইল, তাই তো? হ্যাঁ বাদ হয়ে গেল। মা কোথায়? ও আমার ছেলে এসেছিল, প্রমাণটা দিয়ে দিল। তোমার নিচের কাজ হয়ে গেছে? হ্যাঁ, তুমি তো উপোস, তুমি তো উপোস, তুমি তো উপোস। নিচে খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো উপোস। হ্যাঁ তোমার গোপালের ছেলে আর মা তিনজন চলো আমরা তাহলে, চলো আমরা খেয়ে নিচ্ছি। দিদার তোমার পেট ভালো থাকে না। কিরে কবে আসলি? চলো শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিই। আমার শ্বশুর শাশুড়ি আয়, আয়, আয়। ওকে ছাড়া খাই না, স্বামীকে ছাড়া খায় না কিছু। চল বাবু, কোথায় গেলি? কি হয়েছে খাবে না? তুই উপোস? কি সাংঘাতিক ব্যাপার, ও উপোস? বাবারে, ভাবা যায় ও উপোস? বাবারে, আমি পারি না উপোস করতে, কত কষ্ট করি। দেখেছো উপোস করেছে। কবে আসা? আমার মা না, এনার্জি পেয়ে যাবেন ঢাক বাজাবার, তাই না? এখন তো রাত্রে হয়তো প্রত্যেক সাথে খেয়ে নেওয়া দরকার। এটাও কত ছোট বাইসান দেখেছিস, তাও মনে আছে, কিন্তু তোর ভালো লাগে এটা পাহাড়। হ্যাঁ চলো। আমার মা যে কি খাবে কে জানে। খিচুড়ি খাও মা, তোমার আর দেবো কি ছেলেটা? ছোলার কিন্তু পুরি দেবে না। আপনি একটা কিছু দেখতে হবে, তাই জন্য আমার সাজানোর জন্য নিয়েছি। ভুলে নাই ভালো। ও ঠান্ডা আছে, শুধু পাঞ্জাবি পরে চলে যাবে। খাওয়া কমপ্লিট হলো, এবার হাত দেবো। মা কি করো আবার? ওদিকে কেন টান মারছো? ওদিকে আসো, চলো। তুই একটা ওই ওয়েস্ট কোট পরে আয় না। মা আসো মা, আমরা তো আবার রাত জাগবো, আমাদের কথা। জল খেয়ে ওখানে জল খাও। মার আবার নিজের স্পেশাল জলটা সবসময় ক্যারি করে, তো খায়। ফার্স্ট ফ্লোরেও ফার্স্ট ফ্লোরের পুজো। আমি তো যাবো একেবারে। আপনি চারে যাবেন স্যার? ওকে, আমার ছেলে চারে যাবে। তুমি চালে যাবে? হ্যাঁ, ওনার খাওয়া, পুজোয় প্রণাম করা হয়ে গেছে। আর সারা রাত মা দিদাকে পাবে না, আমরা কিন্তু রাত জাগছি। হ্যাঁ, সেই 2 বছর আগের মতো। চাবিটা নিয়ে না। হ্যাঁ দেখে নিচ্ছি। তোর কাছে আছে তো চাবি? হ্যাঁ বাবা যাওয়ার পর দুজনে চিটকিনি ঠিক করে দিয়ে দিবি। সিঁড়ি দিয়ে উঠলো আমরা। হ্যাঁ মাথায় হাত দিয়ে একবার নম করে দাও। ওটা মাথা ঠেকাও। তো বাবা কোথায়? বাবা বউ বউ ডাকে। ও বউ নিজে থেকেই বউ বলে, বউ থাক। ওর মায়ের পোস্টটা নিচ্ছে, তুই গিয়ে সারাক্ষণ ওখানে বসে থাকতিস না এই পুজোগুলোতে। আসেনি তো বউ। আমার জোর একটু দিয়ে তো পরে এই টান। পত্রটা পড়ে কিন্তু যোগ্য হয়ে বসবে, ঠিক আছে? ও পুপু তো কাকাই কোথায়? তোমার কাকাই? কাকাই কোথায়? কাকাই ও ঠিক আছে। ভালোগুলো পড়ে নাও, ঝপা ঝপা মা, রাত দেরি করবো না। এই যে এই যে ওই দেখো দেখো এই আমি ভাত খেয়ে এসছি, পারবো? আমি শাড়ি ছেড়ে আসি তাই। চাল খাও।
একটা ছিল চৈতন্য, হ্যাঁ ধুরন্ধর, মানে আমাদের কার্পেট পাতা চলছে। এখন আমাদের ফল কাটা হবে, ঠিক আছে? 12:30 বাজে। আমি শাক আর বটিটা নিয়ে আসি। দেখ যাবি কি টাটা বেবি নিয়ে যাবো কিন্তু আর সেই দিনটা যদি না হয় পরের দিন আবার জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে, জ্যৈষ্ঠ মাসে করাবো না, আমার এটা মাথাতেই ছিল বৈশাখেই করাবো। নেই তোমার খুব ইজি। ও এখনো চলছে, মা গো মা। একদিন একটুখানি খেলো ওই দিনই সেকেন্ড টাইম দিয়ে থু তোমার আজকে ফেটে যাবে কালিরামের ঢোল। রাত জেগে সব মুড়ি মারা দিয়ে পুজো হচ্ছে। ओम नमो नारायण से विष्णवे नमः वनार्थम नमो नारायण से विष्णवे नमः खंडस्थमूलादन विद्यं नमो नारायण से विष्णवे नमः ईदम अगमिष्टन्नाय ओम नमो नारायण से विष्णवे नमः खंडस्थमूलादन विद्यं ओम नमो नारायण से विष्णवे नमः वाचुंदं नमो नारायण से विष्णवे नमः शंदनेश वनश ओम दविदनम शिष्य देवताय देवाय से विष्णवे नमः তো এই 4:30-র সময় আর বেশি মানুষজন নেই, সব একটু এদিক ওদিক ঘরে গিয়ে সবাই একটু শুয়ে পড়ে ছিলাম। শুধু পুরোহিত, বাড়ির বড় জামাই আর রাখি বৌদি, আমি, ঝুমাদি আর আমার মা। আপাতত এখনও অব্দি কিছু জনকে দেখা যাচ্ছে, 5টা-6টার পর থেকেই সেরকম আর সবাই এদিক ওদিক ঘুমিয়ে পড়ার ধান্দায়, যেটা হয় আর কি। তারপরে লাস্ট অবধি বড় জামাই, বড় মেয়ে, পুরোহিত, আমি, আমার মা আর 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 আপাতত কেউ নেই। আর রাখি বৌদি, এরাই যজ্ঞ দিয়েই মোটামুটি কালীমার পুজো শেষ হলো। একেবারে 8টা বেজে গেলো, এবছরটা একটু বেশি দেরি হলো। তো এই যে রাত 7:30টার পর একটু ক্যাপচার করে কী যে বলছি নিজেও এখন জানি না। তো একটু হোমের টিপ ফিপ নিয়ে পুরোহিতের হাতের একটু প্রসাদ যা পেলাম সেটাই নিয়ে আনন্দের সঙ্গে একটা পুজো কমপ্লিট করে বাড়ি ফিরলাম। এটাকে বলে সংহারক মুদ্রা।